সমস্ত সুশিক্ষিত সুশীল এবং কম্পিউটার যুগের বাঙালিদের আমি জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং আদাব সেলাম। আমি গত ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি মুসলমান ধর্মের খাদ্য তালিকা। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব সনাতন ধর্মের খাদ্য তালিকা। সনাতন ধর্মের 3 ধরনের মানুষ এবং 3 ধরনের খাবার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক খাবার সনাতন ধর্মে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনুন। সাত্ত্বিক খাবার হচ্ছে দুধ, ঘি, মাখন এবং শাকসবজি, ডাল, এগুলো। অর্থাৎ যারা কোনো প্রাণী দেহ ভক্ষণ করে না, যারা মাছ, মাংস, ডিম খায় না, তারা সাত্ত্বিক আহার করে। এরা উন্নত মানের হয়ে থাকে। এরা সাধারণত সবসময় জগদীশ্বরকে স্মরণ করে। সাত্ত্বিক আহারের পর হচ্ছে রাজসিক আহার। রাজসিক হচ্ছে এই সাত্ত্বিক আহার তো করেই, তার সাথে তারা মাছ, মাংস খেয়ে থাকে। তারা রাজসিক মানে তাদের দেহটাও হয় উগ্র, তারা যুদ্ধ বিগ্রহ করে। যেরকম আগে রাজা মহারাজারা যে খাবারগুলো খেত, তবে তারা ক্ষুরালা প্রাণীর দেহ ভক্ষণ করত, তারা কিন্তু নখলা প্রাণীর দেহ ভক্ষণ করত না। এই ধরনের মানুষগুলোকে বলা হয় রাজসিক, এবং এই ধরনের খাবারগুলোকে বলা হয় রাজসিক খাবার। যেরকম হরিণ শিকার করে খেত, ছাগলের, গরু ছাগল, এই ধরনের প্রাণীর মহিষ তারা খেত, যেসব প্রাণীগুলো সাধারণত তৃণভোজী হয়ে থাকে। তামসিক, তামসিক খাবার হচ্ছে যে খাবারগুলো, যেরকম শিয়াল, কুকুর, বিড়াল, বন বিড়াল, এই ধরনের মাংসগুলো হচ্ছে তামসিক মাংস। তারা রাজসিক খাবার তো খায়, তার সাথে তামসিক খায় এবং প্রচুর পরিমাণে নেশা করে, মদ খায়। তারা 1 দিন 2 দিনের পরের খাবার খেতে ভালোবাসে। যেরকম ভাতকে পচিয়ে যখন সেটা গেজিয়ে অ্যালকোহলে পরিণত হয়, সেইগুলো তারা খেতে ভালোবাসে। খেজুরের রস টস যেগুলো আছে, চিনিকে ভিজিয়ে যখন সেগুলো মদ আকারে তৈরি করে তারা খেতে ভালোবাসে। তারা খায় না এমন কোনো খাবারই নেই। এই ধরনের মানুষগুলোকে বলা হয় তামসিক, এবং নিচু ধরনের মানুষ, তাদের খাবারগুলো হচ্ছে তামসিক খাবার। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।